চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। আর আজকে রান্না হবে বিরিয়ানি। আর এখানে দেখো আমি গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছি আর চালটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো 1 কেজি মতন মুরগির মাংস নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা যাই, গিয়ে রান্নাটা শুরু করি। আর এখানে দেখো আমি বিরিয়ানির আলুটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে তোমার গোলাপ জল, কেওড়া জল, গোটা গরম মশলা, আদা রসুন মানে তোমার কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো ঘি আছে আর হচ্ছে বিরিয়ানি মশলা। আর এই মশলাটা দিলে ভীষণই টেস্ট হয় বিরিয়ানি। তো বন্ধুরা মশলাটা আগে ভালো করে আমি এখানে বেটে নিচ্ছি, যেহেতু মাংসের মশলাটা ভালো করে না বাটলেও হয় না, ওই জন্য একটু আমি সুন্দর করে শিলে বেটে নিচ্ছি। আর শিলে বাটা মশলাটা টেস্টই হয় আলাদা। তো দেখো এখানে আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে কি মাংসর মধ্যে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, টমেটো, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবো। আর বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করবে না, এখানে আমি মুরগির কটা পা নিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাটা খেতে খুবই টেস্টি। তোমরা অনেকে হয়তো ঘৃণা পাবে, কিন্তু কেউ ঘৃণা পেও না। আর এটা আমরা খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো এখানে আমার মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে। আলুটা এবার একটু ভেজে নেব লাল লাল করে। একটু গোটা তো বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মাংসটা মাখানো আছে এটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। আর সব কিছু তো কমপ্লিট করাই আছে। আর দেখো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর যেহেতু আমি ভালো বানাতে পারি না বিরিয়ানিটা, তবুও যেরকম বানাচ্ছি নিজের বানানো একটা আনন্দই অন্যরকম। তো ভোরবেলায় হয়েছে, মানে শেষ হয়েছে, ভোরবেলায় শেষ হয়েছে। তো এদিকে মাংসটা কমপ্লিট হচ্ছে। আর এখানে দেখো আমি যেটা ভাতের আমার কাজগুলো বাকি আছে, ভাতটাকে তো ডেস্কের মধ্যে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে এর মধ্যে ঘিটা গরম করে দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, আর এর মধ্যে পরিমাণ মতন নুন, চিনি দিয়ে, কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে সুন্দর করে, আর এই বিরিয়ানির শাহি মশলাটা দিয়ে ভাতটাকে আমি সুন্দর করে এখন মাখিয়ে নেব।
তো বন্ধুরা মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে আর এখানে দেখো মাখা ভাতটাকে সুন্দর করে হাঁড়ির মধ্যে অল্প অল্প করে দিয়ে 2 পিস 3 পিস মাংস আর আলু দেবো, তারপরে আবার ভাত দেবো, তারপরে আবার মাংস দেবো, তারপরে আবার ভাত দেবো। এই করে আমি মানে বললাম আমি ভালো বানাতে পারি না, তবুও যেরকম পেরেছি, যেটুক আমার ক্ষমতা হয়েছে, যেটুক ভালোবাসা দিয়ে আমি তৈরি করেছি, এটাই আমার কাছে অনেক। তো দেখো কেমন লাগছে। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম, কালকে আবার দেখা হবে।